স্বাগতম টেকস প্রোডাকশনে। আজকে আমরা শিখব অনলাইনে জবের অ্যাপ্লাই করার ক্ষেত্রে ছবি এবং সিগনেচার আপনারা মোবাইলের মাধ্যমে কিভাবে এডিট করবেন। আমরা এরকম ঝামেলায় খুব প্রায়ই পড়ি যখন আমরা অনলাইনে জবের অ্যাপ্লাই করি, ছবি এবং সিগনেচার যখন আমরা আপলোড দেব তখন এই ঝামেলাটা হয়। আপলোড করার ক্ষেত্রে হয়তো সাইজ মেলে না অথবা কিলোবাইট মেলে না। সো সেইটা কীভাবে সঠিকভাবে কাজ করা যায় সেটাই আমরা ছোট্ট অ্যাপসের মাধ্যমে শিখব এবং মোবাইলের মাধ্যমে, এবং আপনার ডাটা ছাড়াই আপনি এই অ্যাপসের মাধ্যমে কাজটি করতে পারবেন। তো সেক্ষেত্রে প্রথমে শুধু আপনার ডাটার মাধ্যমে প্লে স্টোর থেকে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, যাতে আমাদের প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন যায় এবং আপনারা আমাদের ভিডিওর আপডেটগুলি দেখে নিতে পারেন। তো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এটার জন্য আমাদের একটা ছোট্ট অ্যাপস লাগবে। সেই অ্যাপসটি আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করি। আপনারা ডাউনলোড করবেন, আপনারা লিখবেন PIXELLAB অর্থাৎ পিক্সেল ল্যাব। এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি ওপেনে ক্লিক করতেছি। আমার আর ডাউনলোড করতে লাগতেছে না। আপনারা অবশ্যই আপনার ফোনে ডাউনলোড করে নেবেন, তারপরে আর নেট লাগবে না। আপনি এখন ডাটা অফ করে রাখতে পারেন। তো আমাদের এখানে প্রথমে যে একটি ডিফল্ট টেক্সট থাকে, এটা আমরা ডিলিট করে দেব। উপরের দিকে বাম দিকের কোণে একটা রিসাইকেল বিন ডিলিট আছে, সেটা ক্লিক করে ডিলিট করলাম। তো আমরা এই যে ইমেজ সাইজটা, এটাকে আমরা ইমেজ সাইজ দিয়ে রাখবো। দেওয়ার জন্য আমাদের উপরের দিকে 3 ডট মেনুতে ক্লিক করে এই ইমেজের সাইজটাকে আমরা 300 বাই 300 পিক্সেলে দিয়ে রাখবো। ইমেজ সাইজে ক্লিক করি। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে আমরা কত বাই কত পিক্সেল সেটা আমরা অনলাইনে দেখে নিব। অবশ্যই সেখানে 300 বাই 300 দেওয়া থাকে। তো আমরা 300 বাই 300 পিক্সেল দিয়ে দিচ্ছি। 300 বাই 300 দিলাম, ওয়াইড এবং হাইট দিয়ে ওকে করলাম। করার পর এখন আমরা উপরের দিকে দেখেন প্লাস আইকনে ক্লিক করে আমরা ছবিটি নিয়ে আসবো, কাঙ্ক্ষিত ছবিটি, যেটা আমরা 300 বাই 300 পিক্সেল করব। তো উপরে প্লাস আইকনে ক্লিক করে ইমেজ ফ্রম গ্যালারি, আপনার অবশ্যই ছবিটি আপনার ফোনে গ্যালারিতে থাকবে, সেখান থেকে আমরা এখানে সিলেক্ট করে নিয়ে আসব। তো আমার যেখানে আছে সেটা আমরা নিয়ে আসতেছি। এই যে দুইটা ছবির মধ্যে আমি যে কোনো একটা সিলেক্ট করলাম। এই ছবিটাকে আমরা এখন এডিট করব। তো এটার জন্য দেখেন নিচের দিকে কয়েকটা ফ্রেম আছে, ঠিক আছে। 1:1 আছে, তারপর 16:9 আছে, 4:3 আছে, এরকম থাকে। তো আমরা 1:1 যেটা, এটা নেব, কারণ 300 বাই 300 সাধারণত 1:1 হয়। আমরা যতটুকু দরকার অতটুকু ফ্রেম করে নিব। আপনার পাসপোর্ট সাইজের ক্ষেত্রে বা যেরকম সাইজ নেন, তো অনলাইনে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রেও কিন্তু ওইরকম সাইজ নিতে হবে, এখানে বড় ছবি দেওয়া যাবে না। যাই হোক, আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটার একটা পজিশনে বসায় নেব। আমাদের যে ফ্রেমটা করে নিয়েছিলাম 300 বাই 300, সেই ফ্রেমটা আমরা বসায় নিলাম। নেওয়ার পর এটা আমরা এখন সেভ করব। সেভ করার জন্য আমাদের কি করতে হবে, উপরের দিকে দেখেন প্লাস আইকনের পাশে যে চিহ্নটা আছে, প্লাস আইকনের পাশে ওই চিহ্নতে আমরা ক্লিক করব। ক্লিক করলে সেখানে আসবে দেখেন সেভ অ্যাজ ইমেজ। এই সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে আমরা এখানে এখন সেভ করব। দেখেন 300 বাই 300তে আছে পিক্সেল, এটা জেপিজি ফরম্যাটে থাকবে। সেভ টু গ্যালারিতে ক্লিক করব। নিচের দিকে দেখেন সেভ টু গ্যালারি, সেভ টু গ্যালারিতে ক্লিক করে আমরা এটাকে সেভ করব। তো সেভ করা হয়ে গেছে। দুঃখিত, আমার এখানে ডাটা অন করা ছিল, তাই একটা অ্যাড শো করছিল, তাই ভিডিওটা আমি পজ করে রাখছিলাম। তো আমার ছবিটি অলরেডি সেভ হয়ে গেছে। যে গ্যালারিতে দেখেন, আমি গ্যালারি অন করে আপনাকে দেখাচ্ছি যে ছবিটি সেভ করছিলাম। এই যে দেখেন পিক্সেল ল্যাব, এই ফোল্ডারে তৈরি হয়ে গেছে, আমার এই ফোল্ডারে আছে ছবিটি। এখন ছবিটির রেজলিউশন আমরা চেক করব। উপরের দিকে কোনায় চেক করলাম, ক্লিক করলাম, দেখেন 300 বাই 300 পিক্সেল এবং এটার কিলোবাইট 61 কিলোবাইট। দেখেন যেটা 100 কিলোবাইটের মধ্যে দরকার হয় সেটা 61 কিলোবাইট আসছে। তার মানে এই ছবিটি অনলাইনে আবেদনের ক্ষেত্রে, আপলোড দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যাই হবে না, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে এখন ব্যাক করি। এখন আমরা কি করব, আবার পিক্সেল ল্যাবে চলে গেলাম। এখন আমরা আমাদের যে সিগনেচার সেটার কাজ করব। তো সিগনেচার কাজ করার জন্য আমাদের আগের যে প্রজেক্টটি সেটা আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর আমাদের
ঠিক আগের মতোই 3 ডট মেনুতে গিয়ে এই ইমেজ সাইজটাকে আমরা 300/80 পিক্সেলে করব। ঠিক আছে, তো 3 ডট মেনুতে ক্লিক করলাম উপরের দিকে, তারপর ইমেজ সাইজে গেলাম, এখানে ওয়াইড দেব 300। আপনারা দেখবেন সিগনেচারের সাইজ কত দেওয়া থাকে সেটা অনলাইনে যখন জবের অ্যাপ্লাই করবেন সেখানে দেওয়াই থাকবে। তো 300/80 সাধারণত হয়। তো 300 ওয়াইড দিলাম, হাইট দিলাম 80 দিয়ে ওকে করলাম। ওকে করার পর এখন আমরা আমাদের সিগনেচারটি নিয়ে আসব। অবশ্যই আপনারা সিগনেচার করে সেটা ছবি তুলে রাখবেন গ্যালারিতে সেভ করে। তো আমরা প্লাস এখানে ক্লিক করে গ্যালারিতে ক্লিক করি। আমি সিগনেচারটি করে রাখছিলাম। ক্লিক করার পর আমাদের লোকেশনটা দেখিয়ে দিতে হবে। আমি লোকেশনটা দেখা দিচ্ছি। তো আমার সিগনেচারটা এখানে আছে, এখান থেকে পিক্সেল ল্যাবে আমি এর আগে অল্প এডিট করে রাখছিলাম। তো সিগনেচারটা আমরা সিলেক্ট করলাম। তো দেখেন এখানে কিছু নিচের দিকে সাইজ দেওয়া আছে, আপনি আপনার ইচ্ছা মতো যতটুকু দরকার হয় অতটুকু সিগনেচারটা সাইজ করে নেবেন। সবচেয়ে ভালো হয় ফ্রেমের মধ্যে, দেখেন 16/9 এই ফ্রেমটা নিলে খুব ভালো হবে, যার ফলে শেষে ফ্রেমে বসাইতে সুবিধা হয়। ঠিক আছে, তো এখানে অনেক অপশন আছে, অন্যান্য কাজের ক্ষেত্রে আপনাদের অনেক উপকারে আসবে এই পিক্সেল ল্যাব সফটওয়্যারটি। যাই হোক, আমরা সেটা নিয়ে কথা বলবো না, অন্য ভিডিওতে আমরা করব। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম এবং ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা পজিশনে বসায় নেব আমাদের সিগনেচারটি। ঠিক আছে, আপনারা বুঝতে পারবেন যতটুকু আপনার সিগনেচারের দরকার হয় অতটুকু আপনারা নিয়ে এখানে বসায় দিবেন। তবে এটা অবশ্যই 300/80 বাইরে যাবে না। ঠিক আছে, তো আমরা আমাদের বসানো শেষ। আমরা এখন আবার এটা সেভ করব। প্লাস আইকনের পাশের আইকনে আমরা ক্লিক করি এবং সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করে নিচের দিকে দেখেন সেভ টু গ্যালারি। ঠিক আছে, তো গ্যালারিতে আমরা সেভ করব। তো আমরা গ্যালারিতে সেভ করলাম, করার পর আমরা এখন এটা চেক করব, সিগনেচারটাও আমরা চেক করব। আমরা ফটোসে যাই, গিয়ে এটাও চেক করব আমাদের রেজুলেশন এবং কিলোবাইট ঠিক আছে কিনা, তার সাইজ ঠিক আছে কিনা। আমরা ক্লিক করে দেখি, উপরের দিকে ডান দিকের কোনায় আমরা ক্লিক করে এটার ডিটেলসটা দেখব। তো ডিটেলসে দেখেন এটা রেজুলেশন 300/80 পিক্সেল আছে। ঠিক আছে, এবং সাইজ আছে দেখেন মাত্র কত কিলোবাইট, দেখছেন 13 কিলোবাইট। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।